নন্দিত আলোকচিত্রী, আধুনিক ফ্যাশন ও মডেল ফটোগ্রাফির অন্যতম দিকপাল চঞ্চল মাহমুদ। ক্যামেরা হাতে দেশের আলোকচিত্র জগতে যিনি সক্রিয় ছিলেন 4 দশকের বেশি সময়। তাঁর ক্যামেরাবন্দী হয়ে পরিচিতি পেয়েছেন অসংখ্য মডেল, অভিনেতা। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। 4 বছর আগেও একবার লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তবে সেইবার মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরতে পারলেও এবার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৬ বছর বয়সী খ্যাতিমান এই আলোকচিত্রী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে। ফটোগ্রাফি জগতের একটা অনন্য দিকপাল আমাদের চঞ্চল মাহমুদ। ভিন্ন ধারা যোগ করা বলতে যা বোঝায়, চঞ্চল মাহমুদের হাত সেইভাবেই কাজ করতো। আর বলার অপেক্ষা রাখে না, আজকে বাংলাদেশের মিডিয়াতে যারা জৌলুস নিয়ে কাজ করছে তাদের ফটোগ্রাফিটা চঞ্চল মাহমুদের হাত ধরেই আসা। চঞ্চল মাহমুদ বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের সোনালী দিনের যে ফ্যাশন ফটোগ্রাফার, তার ভিতরে তিনিই ছিলেন অন্যতম এবং তিনিই ছিলেন এই ফ্যাশন ফটোগ্রাফির ধারক বাংলাদেশের। বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফির রূপকার আর কি বাংলাদেশের। আমরা যারা এই বাংলাদেশে এখন ফ্যাশন ফটোগ্রাফি করি, যে আজকে কবির হোসেন হয়ে ওঠা, তার হাত ধরেই আমি ফ্যাশন ফটোগ্রাফি শুরু করেছি। ওনার হাত ধরে আমাদের দেশের অনেকে স্টার হয়েছেন। তো সেই মানুষটা চলে গেছেন, এটা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামি মসজিদে নেওয়া হবে চঞ্চল মাহমুদের মরদেহ। সেখানে বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। অনেক কষ্ট পেয়েছে, অপেক্ষা করে থাকতো তার হাতে গড়া কোনো শিল্পী আসলে সে ভীষণ খুশি হতো। তার ছাত্রছাত্রী তো রেখে গেছে ৩,৫০০ ছাত্রছাত্রী। বাংলাদেশের সংস্কৃতি মণ্ডল তো তার হাতে গড়া অনেক নায়ক নায়িকা, মডেল তার হাতে অনেক সমৃদ্ধ হয়েছে। ছবি তোলার পাশাপাশি চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন খ্যাতিমান এই আলোকচিত্রী। তাঁর ছবি নিয়ে হয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।